গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজ ছিল রবিবার, আর রবিবার সকাল থেকে একদম কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছিল। আর বৃষ্টি শুরু হলে না, সে যখনই হোক, সকালে হোক, বিকেলে হোক, দুপুরে হোক বা রাতেই হোক, আমার মনে হয় একটু ভিজে আসি, একটু ভিজে আসি। তো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে তেমনই ভাবনা, আর যেমন ভাবনা তেমনই কাজ। সোজা চলে গিয়েছিলাম ছাদে। ছাদে গিয়ে ঘন্টাখানেক বেশ ভালো করে ভিজে তারপরে নিচে ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম পড়াতে। আর পড়ি এসে মনে হলো যে আজকে একটু বিরিয়ানি করলে কেমন হয়। বাইরে এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে বিরিয়ানি, মন্দ হয় না কিন্তু। যদিও বাঙালিদের বৃষ্টি হওয়ার পরেই তো জাতীয় খাবার হচ্ছে খিচুড়ি, কিন্তু আজ ছিল রবিবার, খিচুড়িটা খাবো কেমন কেমন লাগছিল, তাই ভাবলাম চলো বিরিয়ানি করা যায়। এমনিতে তো বিরিয়ানি সবকিছু কেনাই ছিল বাড়িতে, তো বসিয়ে দিলাম আর কি। এই যে দেখতে পাচ্ছ এদিকে বিরিয়ানি কষা শুরু হয়ে গেছে চিকেনটা। আর চিকেন কষতে কষতে কারেন্টের পাওয়াজিও আমাদের চলে গিয়েছিল। আর আমাদের এখানে এরকমই হাল, বৃষ্টি হলেই বা গাছের পাতা নড়লো কি কারেন্ট গেল। তো এরকম কারেন্ট যাওয়া আসা করছিল। আমরা ওইদিকে বিরিয়ানি সব কিছু রেডি করছিলাম। আর তারপরেই তো চিকেনটা ভালো করে একদম কষিয়ে শুকনো শুকনো করে নিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম রাইস। আর এবারে লেয়ারিং করে দিইনি, যেহেতু অল্প ছিল, আমি আর মা খাওয়ার জন্য বানিয়েছিলাম। বাবা তো খায় না এসব, তো সেই জন্য আর লেয়ারিং করিনি। উপর থেকে সবকিছু দুধের সাথে মিশিয়ে, মানে বিরিয়ানির মশলা যা যা লাগে আর কি, সেই সবকিছু মিশিয়ে দুধটাকে গুলে নিয়ে বেশ ভালো করে দিয়ে দিয়েছিলাম। আর তারপরেই তো বিরিয়ানির মশলা, ঘি, আর ওপর থেকে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিয়েছিলাম ছড়িয়ে। তারপরেই ব্যাস 15 থেকে 20 মিনিট দমে দিয়েই তো আমাদের বিরিয়ানি তৈরি। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে বিরিয়ানিটা, আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালারও এসেছে। জানি দেখলেই খাওয়ার লোভ লাগবে, কিন্তু খাওয়া দিতে পারবো না, খেতে গেলে আমাদের বাড়িতে আসতে হবে। তো যাই হোক, দেখো কত সুন্দর কালার এসেছে, একদম বিরিয়ানিটা ঝরঝরে হয়েছে, বেশ খেতে সুন্দর হয়েছিল আর কি। তো আমি তো এই ঠান্ডা ওয়েদারে বেশ জমিয়ে বিরিয়ানিটা খেয়ে তারপরে একদম ভর ঘুম দিয়েছিলাম। আর তারপরে ঘুম থেকে উঠে মোটামুটি মাঠে গিয়ে একটু সময় কাটিয়ে আমাদের দিনটা শেষ হয়। তো তোমরা এই রবিবারটায়, মানে এই বৃষ্টির দিনটা কেমনভাবে কাটালে একটু আমাকে জানিও কমেন্ট করে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিয়ে, কমেন্ট করে দিয়ে, শেয়ার করে দিয়ে। আর জানিও তোমাদের ওখানে রেমালের কি প্রভাব পড়লো, তোমরা সবাই কেমন আছো রেমাল ঝড়ে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।